হ্যালো বন্ধুরা, পাঠশালাতে তোমাদের আজকে সুস্বাগতম জানাই। পাঠশালার ইতিহাস সম্পর্কিত জিকে যেটা রয়েছে তার দ্বিতীয় ক্লাসে আমরা পড়ছিলাম সুলতানি আমল। সুলতানি আমলে কুতুবউদ্দিন আইবক ছিলেন, তার কথা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব ইলতুৎমিশ, রাজিয়া, নাসিরউদ্দিন মামুদ শাহ আর গিয়াসউদ্দিন বলবান সম্পর্কে। তো নেক্সট যিনি ছিলেন রাজা, তার নাম ছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ উনি ছিলেন দ্বিতীয় রাজা। ইলতুৎমিশ যিনি ছিলেন তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের কৃতদাস। তার একটু পরিচয় পাওয়া গেল যে কুতুবউদ্দিন আইবকের দাস ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের যে রাজত্বকালটা ছিল সেই রাজত্বকালটা আমরা ভাগ করি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দে অবধি। এবং এই যে 1211 থেকে 1236 এই যে দীর্ঘকালীন রাজত্বকালে তার অনেকগুলো অবদান রয়েছে। প্রথমত হয়েছে 1215 সাল, খুব ইম্পর্টেন্ট এটা। 1215 সাল যেটা রয়েছে 1215 খ্রিস্টাব্দ, এই সময় কি হয়েছিল? তরায়নের তৃতীয় যুদ্ধ হয়েছিল। তরায়নের তৃতীয় যুদ্ধ হয়। এটা খুব কোশ্চেন আসে যে তরায়নের তৃতীয় যুদ্ধ কত সালে হয়, কোন সালে তরায়নের তৃতীয় যুদ্ধ হয়? তরায়নের তৃতীয় যুদ্ধ হয় 1215 খ্রিস্টাব্দে। এবং ইলতুৎমিশ কাকে পরাজিত করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। ইলতুৎমিশ পরাজিত করেছিলেন তাজউদ্দিন ইলদিজকে। নামটা লিখে ফেলি আমরা। পরাজিত করেন তাজউদ্দিন ইলদিজকে। তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করেন। এরপর তার আরেকটা কীর্তি ছিল, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন এবং তিনি সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল যেটা রয়েছে সেটা দখল করে নিয়েছিলেন। কিন্তু 1227, এটা ইম্পর্টেন্ট, 1227 সালে যখন চেঙ্গিস খাঁয়ের মৃত্যু হয় তখন পুনরায় ইলতুৎমিশ সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল যেটা রয়েছে সেটাকে পুনর্দখল করেন। তাহলে 1227 খ্রিস্টাব্দে দুটো ইম্পর্টেন্ট ঘটনা পাচ্ছি। কী ঘটনা পাচ্ছি? একটা হচ্ছে চেঙ্গিস খাঁ মারা যান এবং ইলতুৎমিশ পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলকে পুনরায় দখল করেন। এরপর তিনি 1227 খ্রিস্টাব্দে 1229 খ্রিস্টাব্দে, এরপর হচ্ছে 2 বছর পরে 1229 খ্রিস্টাব্দে তিনি বাগদানের যিনি খলিফা ছিলেন তার কাছ থেকে একটি উপাধি গ্রহণ করেন, সুলতান ই আজম। তিনি কি উপাধি গ্রহণ করেন? উপাধির নাম কি? উপাধি হচ্ছে সুলতান, লিখে ফেলি, সুলতান ই আজম। সুলতান ই আজম কি উপাধি গ্রহণ করছেন উনি? সুলতান ই আজম। এবং ইতিহাসে এই কোশ্চেনটা খুব আসে, ইকতা প্রথার প্রবর্তক কে? এর মধ্যে লুকিয়েছে এর উত্তর। ইলতুৎমিশই কি করেছিলেন? ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ। তাহলে আমরা একবার রিভিশন করে নিই যে ইলতুৎমিশ কী করেছেন। ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের দাস ছিলেন। সেইখান থেকে উনি রাজা হন, স্বাধীন রাজা হন। তার সময়কাল কী ছিল? 1211 থেকে 1236 খ্রিস্টাব্দে ছিল। এবং তিনি 1215 খ্রিস্টাব্দে তরায়নের তৃতীয় যুদ্ধে অবতীর্ণ হন। তরায়নের তৃতীয় যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি কাকে পরাজিত করেন? তাজউদ্দিন ইলদিজকে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক কোশ্চেন এসছে। তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করেন। এরপর ইলতুৎমিশ 1227 খ্রিস্টাব্দে
চেঙ্গিস খা যখন মারা যান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, চেঙ্গিস খা যখন মারা যান তখন সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে পুনরায় দখল করেন এবং 1229 খ্রিস্টাব্দে তিনি একটি উপাধি গ্রহণ করেন। উপাধির নাম হচ্ছে সুলতান ই আজম। এটা মনে রাখবে। সুলতানি বংশে যার নাম না বললে নয়, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া। তার সাম্রাজ্যকাল ছিল 1236 থেকে 1240। 1236 থেকে 1240 ছিল সুলতানা রাজিয়ার রাজত্বকাল। আর এখানে তোমরা বুঝতেই পারছো, তোমরা আগে ইতিহাসে পড়েছো, ইনি প্রথম মহিলা ও শেষ মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেন। দিল্লির সিংহাসনে বসেন। এরপর যিনি রাজা হয়েছিলেন তার নাম হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। নাসিরুদ্দিন মাহমুদ শাহ। নাসিরুদ্দিন মাহমুদ শাহ, ইনার রাজত্বকাল ছিল কত? 1246 থেকে 1266। ইনার রাজত্বকাল হচ্ছে 1246 থেকে 1266। ওনার নাম ছিল দরবেশ সুলতান। ওনার নাম কি ছিল? দরবেশ সুলতান। ওনার নাম হচ্ছে দরবেশ সুলতান। এরপরে যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, তার রাজত্বকালে অনেক ঘটনা ঘটে। বিশেষ ইতিহাসের ক্ষেত্রে বা ইতিহাসের দিক থেকে তার রাজত্বকালে যে ঘটনাগুলো ঘটে সেগুলো ঐতিহাসিক ইঙ্গিতপূর্ণ। ওনার নাম কি? গিয়াসউদ্দিন বলবন। ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। ওনার রাজত্বকাল কী ছিল? 1266 থেকে তিনি রাজত্বকাল শুরু করেন এবং 1287 সালে তার রাজত্বকাল শেষ হয়। এবার গিয়াসউদ্দিন বলবন যিনি ছিলেন, তার অ্যাকচুয়াল অরিজিনাল বা আসল নাম কী ছিল? ওনার আসল নাম ছিল উলুগ খাঁ। ওনার আসল নাম ছিল উলুগ খাঁ এবং তিনি জিল্লি ইলাহি, এটা জেনে রাখো, তিনি জিল্লি ইলাহি উপাধি গ্রহণ করেছিলেন এবং তার রাজত্বকালে পারস্যের উৎসব নওরাজ চালু হয়েছিল। এরপরে যেটা দেখছি তারিখটা, সেটা বিশেষ ইঙ্গিতপূর্ণ 1285। তোমাদের মতো অনেকেই বলতে পারবে 1285 সালে কী হয়েছিল। মঙ্গল সেনাপতি তৈমুর খাঁ ভারত আক্রমণ করেন। মঙ্গল সেনাপতি তৈমুর খাঁ ভারত আক্রমণ করেন। তৈমুর খাঁ ভারত আক্রমণ করেন এবং তার যারা লেখক ছিলেন তার সবাই, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের অতি পরিচিত আমির খসরু। এবার সকলেই জানো আমির খসরুর কি নামে ডাকা হতো? ভারতের তোতা পাখি। ভারতের তোতা পাখি। এবং আমির খসরুর লেখা সবথেকে উল্লেখযোগ্য বইটি
যেটি আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব বেশি পরিমাণ আসে, সেটা হচ্ছে তুগলক নামা। তুগলক নামা। এবং তার সময়ে আরেকজন বড় লেখক ছিলেন, তার নাম হচ্ছে হাসান নাজামির। হাসান নাজামির। হাসান নাজামির যিনি ছিলেন, হাসান নাজামির লেখা তাজুল মাসির, তাজুল মাসির। এই কোশ্চেনটা খুব আসে যে হাসান নাজামির লেখা তাজুল মাসির, এই কোশ্চেনটা খুব উল্লেখযোগ্য।